السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. الذين إن مكناهم في الأرض وأقاموا الصلاة وإيتاء الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر إلى آخر الآيات. وقال النبي صلى الله عليه وسلم عن عمر بن الخطاب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: الشهادة أن لا إله إلا الله، إقام الصلاة، وإيتاء الزكاة، وصوم رمضان، وحج البيت من استطاع إليه سبيلا. বাংলাদেশ আহলে হাদিস জামাত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত 14তম বার্ষিক জাতীয় তাবলীগী ইজতেমার দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনে চলছে। প্রথমে আমি শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশ আহলে হাদিস জামাতের মহতারাম আমিরে জামাত শেখ আব্দুল সামাদ সালাফি এবং সিনিয়র নায়েব আমির শেখ ডক্টর মোহাম্মদ মুসলিমউদ্দিন, আহলে হাদিস জামাত ও আহলে হাদিস ছাত্র সমাজের কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মী ভাইরা, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রতি বছরের ন্যায় এই বছরেও এই জাতীয় তাবলীগী ইজতেমায় আসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আখিরি নবী সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা হজ থেকে 41 নম্বর আয়াত এবং একটি হাদিস তেলাওয়াত করেছি। আমার বিষয়টি হচ্ছে আল কোরআনের দৃষ্টিতে ইসলামী রাষ্ট্রের রূপরেখা। এ বিষয়ের উপর সম্যক সংক্ষিপ্ত আলোচনা রেখে আমার কথার ইতি টানব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এটা সবাই জানি যে আমরা মুসলমান। কি বলেন? আমরা কি? আমাদের দিন কি? আমাদের নবীকে আমরা সবাই এক দিন এক নবী এর অনুসারী এবং আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমরা আল্লাহর একমাত্র গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মনোনীত দিন হচ্ছে ইসলাম। আমরা সেই ইসলামের সুশীতল ছায়ায়, ইসলামের গণ্ডিতে আমরা ভূমিষ্ঠ হয়ে ইসলামের আলোকে জীবন অতিবাহিত করতে পেরে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ওই যে বিদায় হজের ভাষণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে পাঠিয়ে, হে জিবরিল যাও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও, আল ইয়াউম
আজকে থেকে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে ইসলাম নামক দিন এটাকে আমি পরিপূর্ণ করলাম, আর এর প্রতি আমার নিয়ামত রাজি নাজিল করে পরিপূর্ণতা দান করলাম, ইসলামের প্রতি আমি সন্তুষ্ট প্রকাশ করলাম। সবাই বলে আলহামদুলিল্লাহ। সেই পূর্ণাঙ্গ দিন, পরিপূর্ণ দিনের অনুসারী আমরা, কিন্তু দুর্ভাগ্য হলো যে আমরা স্বীকার করি, কিন্তু বাস্তবে আমরা কতটুকু ইসলামের মধ্যে আর কতটুকু ইসলামের বাইরে এটা আমরা কখনো হিসাব নিকাশ করি না। একটা সংক্ষিপ্ত একটা অঙ্ক আছে, 2 আর 2 4, 2 এর সাথে 2 গুণন করলেও হয় 4। কি বলেন, ঠিক না? এমন একটা সংখ্যা যেরকম নির্ভেজাল, 2 কে 2 দিয়ে যোগ করলেও 4 হয়, 2 কে 2 দিয়ে গুণন করলেও 4 হয়। এর নাম হচ্ছে ইসলাম। আমরা মুসলমান বলছি, আর ইসলামের কমপ্লিট কোড অফ লাইফ হচ্ছে আল কোরআন ও সহিহ হাদিস। এটাও আমরা জানি। আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ আমরা সেই আল্লাহর মনোনীত দিনও পালন করি না, রাসূলের আনুগত্যও করি না। যদি বলেন কিভাবে করলাম ভাই করি না, তাহলে আসুন আমরা একটু আলোচনা করি। যদিও বিষয়টা খুব বড়, এত আলোচনা করা সম্ভব না, একটু ধারণা দিয়ে আমি বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাযীনা ইউমাক্কিনুহুম ফিল আরদ, জমিনে আল্লাহ যাদেরকে কর্তৃত্ব দান করবেন তাদের ফিলাজ ওয়াকামুস সালাত, তারা কি কর্তৃত্ব পাওয়ার পরে কি করবে? ওয়াকামুস সালাত, আর তারা সালাত কায়েম করবে। ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়ামরু বিল মারুফ, এবং ভালো কাজের আদেশ দেবে, প্রচার প্রসার ঘটাবে। ওয়ানহাউনা আনিল মুনকার, এবং শরীয়ত গর্হিত সমস্ত কর্মকাণ্ড থেকে মানুষকে বিরত রাখবে। এইটাই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের দাবি। ইসলামের রাষ্ট্রের মৌলিক রূপরেখা হচ্ছে আমাদের প্রত্যেকটা ওই ভূখণ্ডের যেটা ইসলামিক রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রের একজন বাড়ির প্রধান, একজন সমাজ প্রধান, একজন কমিশনার, একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মন্ত্রী, একজন মিনিস্টার, এমনকি প্রেসিডেন্ট পর্যন্ত সকলেরই দায়িত্ব হচ্ছে যারা যে ক্ষমতায় অধিষ্ঠিত হবে তাদের প্রতি আল্লাহর নির্দেশ হলো আকিমুস সালাত। তাদের প্রথম দফা কাজ হচ্ছে তারা সালাম কায়েম করবে, সালাত প্রতিষ্ঠা করবে। তার সর্বস্তরের সমাজের, রাষ্ট্রের, পরিবারের সর্বত্রে কি করবে? সালাত প্রতিষ্ঠা করবে। 2 নম্বর ওয়াকামুস সালাত, ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করবে। 3 নম্বর তা'মুরুনা বিল মারুফ, ন্যায় কাজ, কোরআন ও সুন্নাহ ভিত্তিক যে নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি আসবে সেটাকে কি করতে হবে? পালন করতে হবে। সেটার প্রচার ও প্রসার করতে হবে, সেটাকে মানুষের কাছে তাবলীগ করতে হবে, তুলে ধরতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং শরীয়ত গর্হিত যত কর্মকাণ্ড আছে এর থেকে বিরত থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। কি বলেন? এই 4টি কাজ হচ্ছে আমাদের প্রত্যেকের উপর দায়িত্ব। সংক্ষিপ্ত তাফসিরে এসেছে বিভিন্নভাবে, বিশেষ করে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ তিনি বলেন যে এই আয়াতটি মূলত মানে যে কোনো প্রধান এবং তার অধীনস্থ মানে কর্মী বা সদস্যদের ওয়ের উদ্দেশ্যেই এই আয়াতটি নাজিল হয়েছে। শুধু রাষ্ট্রপ্রধানের উপর তাও না, শুধু আমাদের ব্যক্তির উপর তাও না, যে যে স্তরের দায়িত্বশীল হবে তার প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে সে যেন এই 4টি কাজ করে। অতএব এই ব্যাপক তাফসিরের সারমর্ম আসছে যে আয়াত থেকে আমরা আপনারা কেহই মানে মুক্ত নয়, আলাদা নয়, আমাদের উপরে এই আয়াতটাই নাজিল করেছেন। কিভাবে? মনে করেন 3 জন বা 5 জনের একটা ফ্যামিলিতে আপনি একজন অভিভাবক বা গার্জেন, বাবা নামে হোক, চাচা নামে হোক, অথবা বড় ভাই নামেই হোক, ওই ফ্যামিলির আপনি একজন গার্জেন। যেহেতু আপনি তাদের ভরণ পোষণ করেন, দেখভাল করেন, আপনার দায়িত্ব হচ্ছে আপনার ওই
3 জন বা 5 জন 10 জন যাই থাকুক না কেন, ওই ফ্যামিলিকে সালাত প্রতিষ্ঠা, প্রথম দফা কাজ সালাত প্রতিষ্ঠা করা। বুঝে আসছে? প্রথম দফা মূলনীতি, যে যত বড় দায়িত্বশীল হবে তার তত জবাবদিহি করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী বা মাননীয় প্রধান উপদেষ্টা, তাকেও জিজ্ঞাসা করা হবে গোটা বাংলাদেশ নামক ভূখণ্ডের যতগুলো মুসলিম পুরুষ ও নারী আছে সাবালক, তাদের সবার উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন, আপনার দেশের মুসলমান ভাই ও বোনেরা তারা সালাত পড়েছে কিনা। কিন্তু দেখেন, আমরা মুসলিম অধ্যুষিত দেশে বাস করি, কিন্তু আমাদের দেশে ইসলাম নাই। ইসলামের কথা বললেই বড় সমস্যা। আমরা মৌলবাদ হয়ে যাই, আমরা রাজাকার হয়ে যাই, আমরা কি বলে মানে রাষ্ট্রদ্রোহী হয়ে যাই, আমরা সন্ত্রাসী হয়ে যাই, আমরা উগ্রবাদী হয়ে যাই। বিভিন্নভাবে কথা বলা হয়, যদিও আলেম ওলামারা এই ওয়াজগুলো, এই আলোচনাগুলো অহরহ করে থাকছেন। বিশেষ করে বাংলাদেশের যত ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল এবং কি বলে আলোচনা সভা হয়, পৃথিবীর অন্য অন্য দেশে এত কোনো আলোচনা হয় না। তারপরেও দেখা যাচ্ছে আমাদের মধ্যে সালাত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে মুরু আওলাদুকুম বিসসালাত, তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও। যখন তাদের বয়স 10 বছর হবে, 7 বছর হবে, 7 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত তাদেরকে সালাতের ট্রেনিং দেবে, সালাতের নির্দেশ দেবে। এরপর যখনই তার বয়স 10 থেকে 12 বছর হবে, ওয়াজরিবুহুম, তাকে প্রহার করো, তাকে সালাত পড়াতে বাধ্য করো, মিহলে সালাত ও পর্দাতে তাকে বাধ্য করো। এটাই ছিল আল্লাহ তার রাসূলের দাবি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমরা কিন্তু ঠিক সময়ে আমাদের ছেলে মেয়েদের সালাত পড়াই না। আমরা সালাত কায়েম করার শব্দ অর্থ মনেও করি, আমরা বুঝে নিয়েছি। আমরা তো 5 ওয়াক্ত সালাত পড়ি, আমার বউ পড়লেই কি না পড়লে কি, আমার ছেলে পড়লেই কি না পড়লে কি, আমার মেয়ে পড়লেই কি বা না পড়লে কি, পর্দায় থাকলেই কি বা না থাকলে কি। আমরা ভাবটা এরকম দেখে ধরে নিয়েছি যে আমরা নিজেরা সালাত করে বলেই জান্নাতে চলে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাউকে কোনোভাবেই ছাড়বেন না। যেরকমভাবে ওই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকেও ছাড়বেন না, কোনোরকম আমি আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন না। আমরা যে স্তরের দায়িত্বশীল আছি তাদেরকে যে কথা হলো সালাত পড়তে হবে এবং সালাত পড়াইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নুরু আওলাদুকুম বিসসালাত ওয়াস্তাবির আলাইহি, তোমরা তোমাদের সন্তানদের সালাতের নির্দেশ দিয়েই যাও এবং দিতেই থাকো, এর উপরেই তোমাদের কি বলে আদেশ বলবৎ রাখো, নিজে পড়ো এবং পড়তে বলো। এটা ছিল আমাদের প্রতি নির্দেশ। আজকে দেখেন আমরা সেই কাজ থেকে বিরত রেখেছি। সালাত নিয়ে প্রতিষ্ঠিত না করার কারণে আমাদের পরিবারে অশান্তি, সমাজের বা সামাজিকভাবে সালাত প্রতিষ্ঠা না হওয়ার কারণে সমাজে দেখা যাচ্ছে অশান্তি, রাষ্ট্রীয়ভাবে সালাত প্রতিষ্ঠা না হওয়ার কারণে দেখা যাচ্ছে রাষ্ট্রে অশান্তি বিরাজ করছে। এর একটাই কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে মানুষকে বিরত রাখে। কি বলেন, আমরা শুনিনি? যদি আমি সালাত পড়ি, সালাত অভ্যস্ত হই, তাহলে আমার দ্বারা ওই অন্যায় কাজটি করা সম্ভব হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সেই কাজটা যথাযথভাবে আমরা করছি না। এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের পরিবারেও নাই, সমাজেও নাই, কোনোখানেই আমাদের শান্তি নাই। এরপরে দেখা যাচ্ছে আল্লাহর সাথে বান্দার যে একটা নিবিড় সম্পর্ক, এই সম্পর্কটা স্থাপন হয় একমাত্র সালাতের মাধ্যমে। বুঝে আসছে? আল্লাহর ভীতি যদি থাকে, ভয় যদি আমাদের থাকে, তাহলে ওই ভয় ভীতি নিয়ে আল্লাহর কাছে আমরা কি বলে সেজদা অবনত হই। এতে করে আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ এবং বান্দার মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাতটা হচ্ছে মুমিনের জন্য একটা মিরাজ। আল্লাহর সাথে দিদার লাভ, সাক্ষাৎ লাভের অনন্য উপায় হচ্ছে সালাত। কিন্তু দেখেন আমরা সেই আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ দিনে 5 বার আল্লাহ নির্দেশ দিলেও আমরা সেটা যথাযথভাবে আদায় করছি না, বা পরিবার বা সমাজে এটা আদায় করছে না। স্বাধীনতা উত্তর বা তার আগে পরে অদ্যাবধি পর্যন্ত কোনো প্রশাসক আসেনি
কোনো রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী আসেনি যে বলেছে যে সালাত কায়েম করো, তোমাদের পরিবারের সবাইকে সালাত করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, বা রাষ্ট্রভাবে সে রাষ্ট্রপ্রধান হিসাবে সালাত পড়ার ব্যাপারে তাদেরকে নির্দেশ দেবে, এইটা দেয়নি। এর কারণ হলো আমাদের আকীদা ঠিক নাই। আমরা যে নিজেদেরকে মুমিন বলি, আসলে আমরা আদনা মুমিন, প্রকৃত মুমিন নই। বিশেষ করে আমরা যারা আহলুল হাদিসও রয়েছি, আমরা প্রকৃতপক্ষে আহলুল হাদিস না। আমরা মুসলিমের কয়েকটা মাসআলার ক্ষেত্রে আহলুল হাদিস। আমি একটু বললে আপনারা অন্যরকম মনে করবেন, কেননা আমরা সালাত যখন করি, তাকবীরে তাহরিমা করি, রফল ইয়াদাইন করি, বুকের একটু হাত বাঁধি, আমিন জোরে বলি, সূরা ফাতিহা পাঠ করি, কিংবা দেখা যাচ্ছে রুকু সিজদার বাদে তাদিলে আরকান সহ খুব খুশু খুজুর সাথে তাসবিহগুলো তাহমিদগুলো আমরা তেলাওয়াত করি। এটাকে আমরা ভালো মনে করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেহেতু বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত করো যেভাবে আমাকে সালাত করতে দেখেছো। এই তো ছিল রাসূলের ঘোষণা, সেইটাকে আমরা সামনে রেখে সালাত করি। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা। সালাত করলাম সিয়ামের সময়, মাশাআল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন সায়েম দিন ততদিন জিন্দা থাকবে যতদিন সায়েম কি করবে, দ্রুত ইফতার করবে, সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে হবে। এটাও আমরা করি। এই ক্ষেত্রে আমরা আহলুল হাদিস, বুঝে আসছে। কিন্তু দেখা যাচ্ছে ওয়াতুজ যাকাত, যখন বলে যাকাত আদায় করো, তখন দেখা যায় এখানে এসেও সমস্যা। চারটি মূল মানে আর কি বলে দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে ছিল যে 1 নম্বর সালাত কায়েম করা। সালাত নাই। আমরা যদিও সালাত করি, দেখা যাচ্ছে ওই ছেলে মেয়েরা যখন 10 বছর 15 বছর 20 বছর হয়ে যায়, ছেলে মেয়ে নামাজ পড়ে না, এতে কোনো অসুবিধা ফিল হয় না। বুঝে আসছে? অসুবিধা ফিল হয় কখন? ওই যে বৌমা যখন বাড়িতে আসে, ছেলে বউ যখন বাড়িতে আসে, শাশুড়ির সাথে শ্বশুরের সাথে খেদমত একটু মেলে না। বৌমা শ্বশুর শাশুড়ি খেদমত করতে সে মানে আন্তরিক নয়, তখন শ্বশুর শাশুড়ি বেগে যায়, এ কেমন বেয়াদব বউ, আমাদের খেদমত করে না, আমাদের কথা শোনে না, আমাদের মানে দেখভাল করে না। অতএব দেখা যাচ্ছে যে বৌমার সাথে শ্বশুর শাশুড়ি সম্পর্ক যখন ভালো না হয়, আমাদের সিরাজগঞ্জে আছে, তখন করে কি 25-30 বছর বয়স হলে বিয়ে করে আনার পরে তখন ওই ছেলে মেয়েকে বাবা মার সাথে আলাদা করে, বাবা তুই তো কতদিন তোর মায়ের সাথে তোর বউয়ের ঝগড়াঝাটি এগুলি আর ভালো লাগে না, তুই এখন তোর বউ নিয়ে তুই থাক, আর আমি আর তোর মা আলাদাই থাকি। বুঝে আসছে? অথচ এইটা আল্লাহ রাসূলের নির্দেশ ছিল। যখন 12 বছর বয়স হয়, তখন বলতে ফারিকু বাইনা মাজাজিহুম, 12 বছর আপনার ছেলে মেয়ে দিন পালন করলো না, সালাত পড়লো না, সিয়াম রাখলো না, পর্দায় থাকলো না, ন্যায়সঙ্গত কাজ করলো না, অন্যায় পরিহার করলো না, আপনার প্রতি নির্দেশ ছিল ফারিকু বাইনা মাজাজিহুম, ওকে পৃথক করে দাও, ওকে বাড়ি থেকে বের করে দাও, দেখি ওর কত বড় মুরদ আছে, কত বড় ক্ষমতা আছে, কত বড় শক্তি আছে, ও নিজে কামাই করে কিভাবে নিজে খেতে পারে, নিজের ভরণ সরণ, পড়াশোনা, লেখাপড়া, চিকিৎসা, এগুলির অন্য বস্তুর ব্যবস্থা সে করতে পারবে কিনা। যখন বাড়ি করে দাও, পশ্চিমকালে ওই 12 বছরের ছেলেটা এইটা পারবে না, ও বাবা মার কাছে আবার ফিরে আসবে। তখন সে সালাত করতে রাজি হবে, সিয়াম রাখতেও রাজি হবে, যাকাত দিতেও রাজি হবে, পর্দা পালন করতেও রাজি হবে। যে সময় ট্রিটমেন্ট করার দরকার ছিল, সেই সময় আমরা কিন্তু ঔষধ প্রয়োগ করি নাই। এখন প্রয়োগ করছি কোন সময়? যখন বৌমা কথা শোনে না, বৌমাকে ছেলে জন্য আমাদের চেয়ে বেশি বেশি ভালোবাসে, এর জন্য আমরা তখন আলাদা করে দিই। বাস্তবতা এখন দেখবেন আপনাদের দেশে আছে কিনা, এরকম হয়। এইটা কোনো শরীয়ত না। বুঝে আসছে? এজন্য সালাত করতে হবে সর্বাবস্থা, প্রত্যেক পরিবার, সমাজ, রাষ্ট্র, সর্বত্রে সালাত কায়েম করতে হবে। পড়া শুধু না, ওটা পরে করতেও হবে, পড়াইতেও হবে। এর নাম হলে কায়েম করা। জাকাতের কথা বলা হয়েছিল, আমাদের দেশে কিছু জাকাত দাতা আছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে তো জাকাত দেয় না, ওষুধ আসলেও ঠিক মতো দেয় না, এমনকি মানে তারা হিসাব কিতাব করেও দেয় না। কিন্তু যারা আবার গ্রাম শহর অঞ্চলে কিছু লোক জাকাত দেয়, দেখা যায় জাকাত দেবে, এজন্য করে কি জাকাতের টাকাটা বের করে
কোনো হিসাব নিসাব করবে হিসাবে যে 8 শ্রেণীর লোককে জাকাত দিতে হবে, সেদিকে না তাকিয়ে সে মন গড়া জাকাত দেয়। এমনকি কিছু কম্বল কেনে, কিংবা কিছু শাড়ি কেনে, কিছু লুঙ্গি কেনে, কিনে নিয়ে এলাকায় ঘোষণা দেয়, এই শোনো শোনো, অমুক দিন ওই মন্ডল সাহেব বা সরকার সাহেব, হাজি সাহেব বা শেখ সাহেব তিনি কি বললে ওই জাকাতের কাপড় বিতরণ করবে, তোমরা যেও। তখন অভাবের তাড়নায় কিছু কিছু লোক যাইতে যাইতে এমন অবস্থা হয় যে সেখানে দাঁড়ানোর মতো স্থান পায় না, মানে ভিড়ে তারা মানে পা পিষ্ট হয়ে অনেক জায়গায় অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে, কেউ কেউ মারাও গেছে। অথচ আপনাদের হক ছিল আদায় করে, মানে আপনার যত টাকা আছে 2.5 টাকা হিসেবে জাকাত আদায় করে আপনার ওই এলাকাতে বা ইসলামী রাষ্ট্র হলে রাষ্ট্রীয় তহবিলে আপনি ওটাকে জমা দিয়ে দেওয়া, অথবা আপনি নিজে গিয়ে যিনি জাকাতের হকদার তার বাড়িতে পৌঁছে দেওয়া, এইটা ছিল আদায় করা, জাকাত আদায় করা। কিন্তু আমরা তা না করে আমরা নিজেদেরকে রিয়া উন্নাস এক প্রকার শিরক করলাম, যে লোককে দেখাই দিলাম যে এই দেখো দেখো আমি জাকাত দিচ্ছি। অতএব এইভাবে জাকাত দেওয়ার সিস্টেম চালু করে দিয়েছে, সম্পূর্ণ শরীয়তের খেলাফ। ইসলামী রাষ্ট্রের যদি সরকার মুসলমান রাষ্ট্রপ্রধান হয়, তার দায়িত্ব ছিল ওই রাষ্ট্রের যতগুলো সচ্ছল ব্যক্তি আছে তাদের টাকাগুলো নিয়ে আদায় করে তিনি প্রজাদের মধ্যে অধীনস্থ কি বলে দেশের গরিব দুস্থ মানুষের মাঝে সেটা বন্টন করে দিবে, এইটা ছিল আদায়ের ব্যবস্থা। কিন্তু সেটা আমাদের দেশে নাই, যার কারণে দেখা যাচ্ছে এখানেও আমরা নাই। এরপরে যেটা আসছে আমর বিল মারুফ, ন্যায় কাজের কোরআন ও সুন্নাহর নির্দেশিত পথে আমাদেরকে থাকতে হবে, মানুষকে সেদিকে আহ্বান করতে হবে, এটা ছিল আমাদের কাজ। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমরা কোনটা মারুফ কাজ কোনটা মুনকার কাজ ভুলায় ফেলি। আমরা এই যথাযথভাবে সেটা মানুষের কাছে তুলে ধরি না। তাবলিগ করাটাকে আমরা টুঙ্গির তাবলিগ, 3 চিল্লা 1 চিল্লা জীবন চিল্লা, এগুলিকে শরীয়তে কোনো গ্যারান্টি নাই, কোনো দলিল নাই, সম্পূর্ণ নাজায়েজ হারাম। কিন্তু শরীয়তে এটাও আছে তাবলিগ করাও ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাবলিগ করেছেন ওইভাবে তাবলিগ করাটা ছিল ফরজ। কিন্তু আমরা সে তাবলিগও আহলে হাদিসরা ছেড়ে দিয়েছি। আমরা 1 দিন 2 দিন মাসে যে বের হব, এই জন্য নানান সমস্যা এসে যায়, বের হয় না, নিজেরা জানিও না, মানুষকে জানানোর চেষ্টাও করি না। এটা আমাদের দাবি ছিল, 3 নম্বর দাবি, যে তা'মুরুনা বিল মারুফ, ন্যায় সঙ্গত কাজের দিকে মানুষকে উদ্বুদ্ধ করা, এইগুলিকে প্রচার করা, প্রকাশ করা, মানুষের মধ্যে এগুলিকে বন্টন করা, উদ্বুদ্ধ করা সর্বস্তরের মানুষকে, যে এটা ভালো কাজ, এগুলি আপনাদের করতে হবে। এগুলি আমরা করি না। আজকে যা না করার কারণে দেখা যাচ্ছে যেরকমভাবে সালাত নাই, ওইরকমভাবে সিয়াম নাই, ওইভাবে পর্দা নাই, ওইভাবে জাকাতের বিধান নাই, ওইভাবে আমাদের সামাজিক যে মানে বিধান, পারিবারিক যে আমাদের নিয়মকানুন ছিল সেটা আমাদের মধ্যে নাই। আমাদের অনেক শিষ্টাচার আমরা হারিয়ে ফেলেছি। আমরা বড়কে শ্রদ্ধা করতে জানি না, ছোটকে স্নেহ করতে জানি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরিনা ওয়া ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোট হয়ে বড়কে শ্রদ্ধা করলো না, আর যে ছোট তার বড় তার ছোটকে স্নেহ করলো না, ফালাইসা মিন্না, তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, রাসূলের যদি উম্মত স্বীকৃতি পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই সম্প্রীতি, সৌহার্দ্য, এই আদব, এই লিহাজ, এগুলি আমাদের মধ্যে গড়ে তুলতে হবে, তাহলেই সম্ভব। এইবার আসুন ওয়া তানহাউনা আনিল মুনকার, এই জায়গায় যখন আসছে প্রতিটি স্তরের মানুষ এবং সকল স্তরের দায়িত্বশীল, এদের যে দায়িত্বটা ছিল যে মুনকার কাজ সম্পর্কে অবগত হওয়া এবং তার থেকে মানুষকে বিরত রাখা। দেখুন আজ পর্যন্ত এই স্বাধীনতা 54-55 বছর বয়সে দেখুন কোনো সরকার শরীয়ত বহির্ভূত কর্মকাণ্ডের ব্যাপারে আমাদেরকে অবহিত করে না। কি ভাই, কোনো দলিল আছে যে এই কাজটা সরকারিভাবে নিষিদ্ধ এসেছে, যে এরকম সুদ খাওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না, জেনা করা যাবে না, ব্যভিচারী করা যাবে না, মদ খাওয়া যাবে না, কি বলে জর্দা খাওয়া যাবে না, বিড়ি সিগারেট খাওয়া যাবে না, এই সমস্ত যত মুনকার কাজ আছে এগুলি থেকে মানে বেঁচে থাকতে হবে। ব্যাপারটা থাকা এটা মুনকার কাজ, এ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। কোনো সরকার মুখ খোলে নাই।
আমরা যারা পরিবারের দায়িত্বশীল এরাও আমরা বলি না। তাহলে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে? ইসলাম প্রতিষ্ঠা হবে কিভাবে? আমরা কেউ যদি দায়িত্ব না নেই তাহলে কোনোদিনও কিয়ামতের আগে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না। আজকে এই কি বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয় তিনি চেষ্টা করছেন দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, কিন্তু আমার চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত ইউনূসের হায়াত যদি আল্লাহ বাঁচায় দেয় আর এই নিজের মন গড়া নিয়ম নীতি অনুযায়ী এই মানুষের তৈরি মতাদর্শ এই সংবিধান রেখে যদি সে এই দেশ চালানোর সিদ্ধান্ত নেয় কিয়ামতের আগেও আমাদের কোনো স্বভাবের পরিবর্তন হবে না, এদেশ ইসলামী রাষ্ট্রে গণ্য হবে না। কি বলেন, ঠিক না বেঠিক? ইসলামী রাষ্ট্র চাইতে হলে ইসলামের যে মূল উৎস আল কোরআন ও সহিহ হাদিস সেই কোরআনকে সংবিধান হিসাবে মেনে দিতে হবে। আসুন যত প্রকার মুনকার আছে এগুলিকে থেকে বাঁচার একমাত্র গ্যারান্টি হচ্ছে আল কোরআন। আল্লাহ যে বিধান দিয়েছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদাহুমা, যে চোর এবং চুন্নি যেই হোক না কেন তার হাত কেটে দাও, এটা আল্লাহর বিধান। একটা সংসদে একবার পাশ হোক যে বাংলাদেশের কোনো চোর এবং চুন্নি যদি কেউ প্রমাণিত হয় তাহলে তার হাত কেটে দেওয়া হবে। তাহলে দেখবেন একটা চোরকে যদি নিয়ে ওই পল্টন ময়দানে অথবা বাইতুল মোকাররমের ওই মাঠে যদি একজনের হাত কেটে দেওয়া হয় সব চোরের খবর হয়ে যাবে, সাবধান আর চুরি করা যাবে না, তাহলে এই হাতটা আমার দেহে থাকবে না। বুঝে আসছে? চোর আর চুরি করবে না। আর অনুরূপভাবে আপনার জেনা হয়, 3 বছরের মেয়েও আজকে নাবালক মেয়েকে ধর্ষণ করা হয়, ধর্ষিতার শিকার হয়। এর কারণ হলো এর ব্যবস্থা নাই, বিচার নাই, ইনসাফ নাই, এ ব্যাপারে কোনো আইন নাই, যার জন্য করেও তো সব ফাঁক পেয়ে যাচ্ছে, বেঁচে যাচ্ছে। অসুবিধা কোথায়? একজন জেনাকারকে ধরে ওই বাইতুল মোকাররমে কোমর বন্ধ পুঁতে সঙ্গে সার করে দেন, দেখুন তো আর বাংলাদেশে কেউ জেনা করে কিনা। একজন মদ্যপায়ীকে ধরে নেন, মদ্যপান করলে তাকে তার কেসাসে তাকে ডোলা মারা, যে যত বড় অফিসার হোক, যত মন্ত্রী হোক, যত বড় কি বলে আপনার উপদেষ্টা হোক না কেন, সে যদি দুর্নীতিবাজ প্রমাণ হয় তাকে 80টা ডোলা মারতে হবে। বাইতুল মোকাররম চত্বরে নিয়ে ঘোষণা করে দেন যে কোরআনের বিধান কার্যকরী হবে। মদ পান করলেও ডোলা মারতে হবে, এরকমভাবে ঘুষ খেলেও ডোলা মারতে হবে, মিথ্যা কথা বলেও ডোলা মারতে হলে, তহমত যদি তা মিথ্যা তহমত দেয় তার প্রতিও তাকে ডোলা মারতে হবে। এই শাস্তির বিধান কার্যকরী করেন, দেখেন আর হয় কিনা। এই জন্য তো আমরা হজে যাই, প্রতিভা আমার হজ এজেন্সি আছে আল ইনসাফ হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, হজ উমরাতে যাই। যখন সালাতের আজান হতে নেয় আর সৌদি দোকানদাররা আমি টাকা বাইর করে দিতে নিলেও নিতে চায় না। ওই যে সিসি ক্যামেরা আছে, যদি ধরা খেয়ে যায় আজানের পরেও কেনা বেচা করা হয়েছে তাহলে গ্রামে আছে 5000 রিয়াল জরিমানা। একবার এই 2 বার একবার ওয়ার্নিং দেবে, তারপরে না হলে দোকান সেল গেলা, নামাজ পড়বে না। আবার নামাজ পড়ো 14 গোষ্ঠী নামাজ পড়বে, ও নামাজ পড়বে না মানে আপনি আমি এই ঢিলে ঢালা কথা বলছি, যেরকম সরকার ঢিলে ঢালা এরকম আমরাও ঢিলে ঢালা, যার কারণে নাই আমাদের সমাজেও নামাজ নাই। আজকে যদি প্রতিটা আমাদের ফ্যামিলিতে আমরা যদি এই ভূমিকা পালন করি তাহলে 68,000 গ্রামের প্রত্যেকটি মানুষ যদি গ্রাম বাড়ির প্রধান যদি তার পরিবার অধীনস্থ সদস্যদেরকে সালাত, সিয়াম, যাকাত এবং তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহা মুনকারের কাজে যদি অগ্রগতি হয় তাহলে 68,000 গ্রাম যদি যেদিন ইসলামিক ফ্যামিলি বা ইসলামিক গ্রাম হিসাবে রূপান্তরিত হবে ওই দিন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হতেও আর বেশি সময় লাগবে না। কি বলেন, ঠিক না বেঠিক? কই আমরা সে উদ্যোগ নেই না কেন? আর যেগুলো হচ্ছে এগুলোর ব্যাপারে আমাদের সোচ্চার ভূমিকা রাখতে হবে, আমাদেরকে মানে প্রতিবাদ করতে হবে। কেন এ দেশে আমরা ভেসে আসিনি, এ দেশের আমরা জন্মসূত্রে নাগরিক, আমরা ট্যাক্স দেই, আমরা খাজনা দেই, আমরা কর দেই, আমাদের পয়সায় সরকার চলে, এদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানের বেতন দেওয়া হয়, অথচ আহলে হাদিস আমরা 4 কোটি 5 কোটি যাই বলি না কেন আমরা এই ব্যাপারে কথা বলি না। আমাদের কথা শুনতে হবে, শুনতে বাধ্য করতে হবে। আমরা এই কথাটা বলে যে ওরা রাজনীতিবিদ, ওরা রাজনীতি করতেছে, এটা আমার নাজায়েজ হারাম কাজ। আমি আপনার মুসলমান হলেন কেমন করে? ইসলামের প্রতিটা দিক ও বিভাগ সম্পর্কে আপনাকে সোচ্চার ভূমিকা
ভূমিকা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান শয়তানের আনুগত্য করো না। ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের জন্য প্রকাশ্য শত্রু। আর সারা বাংলাদেশে শয়তানিয়াত চলছে, সর্বপ্রকারের শয়তানিয়াত চলছে। আমরা আহলে হাদিসরা কানে আঙ্গুল দিয়ে নাকে তেল দিয়ে আচ্ছা মতো ঘুমিয়ে আসি, আমরা কিছুই বলি না। ওই টুঙ্গির তাবলিগ আর আহলে হাদিসের মধ্যে কোনো তফাৎ আমি দেখি না। এই কারণে যে ওরাও যদি ওদের গায়ের মধ্যে যদি কোনো একবারে জেনা ব্যবচারী হয়েও যায়, তারপর ওরা করে না। ওরা কয় সুবহানাল্লাহ বলে এত নাকি, নামাজ পড়লে এই নাকি, তাহলে এইবার আল্লাহ বললে এত নাকি, এই জিকির করলে এই নাকি, এই ফজিলত বর্ণনা করে। এইটা হলো ফাজাইল, কিন্তু এটা তা'মুরুনা বিল মারুফ, তারপরে রাসূলের পদ্ধতি অনুযায়ী করে না। আর তানহার মুনকার যেটা, সেটাও সে ব্যাপারেও আমরা কথা বলি না। ওই যত স্লোগান হয়, মিছিল হয়, সমাবেশ হয়, ওই হানাফি বেদাতি ওরাই তো বেশি করে, বিজাতীয় মতাদর্শের লোকেরা ওরাই তো বেশি করে, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলতে হলে ওরাই তো বেশি বলছে। আহলে হাদিসের ভূমিকা থাকবে না কেন? আমাদের মরহুম নেতা আব্দুল হাল কাফি আল কুরাইশি রাহমাতুল্লাহ, আব্দুল হাল বাকি এবং কি বলে মাওলানা ইহসান রাহি জহির এবং আবুল কালাম আজাদ, এই যত ওলামায়ে দ্বীন ছিলেন তারাও তো এই রাজনীতি করে গেছেন, তারাও তো রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন, মুসলিমি করেছেন, কংগ্রেস করেছেন, বিভিন্ন রাজনীতির নেতৃত্ব দিয়েছেন, পার্লামেন্ট সদস্যভুক্ত হয়েছেন। তারা তো নাজায়েজ কাজ করেনি। আজকে আমরা আপনাদেরকে বললে নাজায়েজ হয়ে যায়, বিষয় আসে না। ভাই, পূর্ণাঙ্গ দ্বীনের অনুসারী হতে হবে, আমাদেরকে পরিপূর্ণভাবে মুসলমান হতে হবে, আমাদেরকে পরিপূর্ণ ফ্যামিলি নামক রাষ্ট্রটাকে আগে ঠিক করতে হবে। তারপর আমরা সর্বজনীনভাবে সারা দেশে সরকার যেই আসুক না কেন বাপের বেটা হক সত্য কথা বলবো। তার কি অসুবিধা? এখানে আমরা হক কথা বলার জন্যই, এটা হচ্ছে আফজাল জিহাদ। কোনো জালিম প্রশাসকের কাছে কোনো ইমানদার যদি হক কথা বলে, এটা জিহাদের নেকি লাভ করবে সে। অতএব আমাদেরকে সেই পথে এগিয়ে আসতে হবে। আল্লাহ যেন আমাদের আপনাদের সবাইকে সেই তৌফিক দান করেছেন, আমিন। বাংলাদেশ আহলে হাদিস জামাত ও ছাত্র সমাজের এই তাবলিগি ইজতিমা থেকে আমরা এই শিক্ষা নেই যে আমাদেরকে যেভাবে আমরা গতানুগতিকভাবে চলছি, এইভাবে চললে আমরা নিজেরাও নাজাত পাবো না। হায়াত যে কদিন আছে কোনো রকমভাবে আমরা পার করে যেতে পারি, কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান কিন্তু আমরা হতে পারলাম না। আর 2 নম্বর হলো, আমরা যদি কি বলে সরকারের প্রতিবাদ, অন্যায় কাজের প্রতিবাদ না করি, তাহলে আমার ভিতরে যে ঈমান আছে এর কোনো দৃষ্টান্ত নাই। ইমাম বাবার একটা হাদিস শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকালবিহি যালিকা আযআফুল ঈমান। রাসূলুল্লাহ বলেন, হে আমার উম্মতরা, তোমরা শুনে নাও, তোমাদের সমাজে, তোমাদের পরিবারে, তোমাদের রাষ্ট্রে, তোমাদের দেশে যেখানেই শরীয়ত গর্হিত কোনো কর্মকাণ্ড হতে দেখবে, তোমরা হাত দ্বারা প্রতিরোধ করবে। হাত দ্বারা মানে কি? লাঠি চার্জ করা। এইটা হলো ডক্টর ইউনূসের কাজ। আর আমাদের কাজ পরিধি এটা তো গোটা বাংলাদেশে সে লাঠি চার্জ, পানিশমেন্টের ব্যবস্থা করতে পারে, হাত কাটতে পারে, সঙ্গে সার করতে পারে, দোয়া মারতে পারে, তাকে কারাবন্দি করতে পারে, পানিশমেন্ট দিতে পারে। এটা সরকারের কাজ, সারা দেশের। আমরাও পারি আমাদের ফ্যামিলিতে, আমার কষ্ট অর্জিত পয়সা দিয়া আমার বউকে ভরণ পোষণ করবো, বউ আবার কথা শুনবে না, এটা কেমন কথা হইল? তো সে কার বউ হলো? তাহলে আমার বউ আমার কথা শুনতে হবে, আমার ছেলেকে আমার কথা শুনতে হবে, আমার মেয়েকে আমার কথা শুনতে হবে। তাহলে আজ আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে আমার কথা যদি না শোনো, তাহলে তুমি কার ছেলে, কার বউ, কার মেয়ে? অতএব যাও, সেদিকে চলে যাও। মুসলমানের বাচ্চা হলে এরকম দৃঢ় ইমান নিয়ে আপনার পরিবারকে ঘুরে তোলার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। কোনো ছাড় নাই, কোনো ছাড় দেওয়া চলবে না, কোনো কনসিডার নাই। আপনাকে আমাকে 100-100 ইমান নিয়ে চলতে হলে আমাদের পরিবারকে ওইভাবে গড়ে তুলতে হবে। পাশাপাশি সামাজিক দায়িত্বে থাকলে সেখানেও পালন করতে হবে, রাষ্ট্রীয় দায়িত্ব থাকলে সেটাও করতে হবে। ওই দুইটাই আমরা নাই। পরিবার নামক রাষ্ট্রের আমি রাষ্ট্রপ্রধান, অতএব আমার পরিবারকে ঢেলে সাজানোর জন্য দায়িত্ব আমার।
এই দায়িত্বটা নিয়ে ইজতেমা থেকে যাবেন। 2 নম্বর হচ্ছে ওয়াতানহানানিল মুনকার, আপনার মানে ডক্টর ইউনূসের দায়িত্ব সারা বাংলাদেশের যত অশ্লীলতা আছে সেগুলি থেকে বিরত রাখার। আপনার রাষ্ট্র হচ্ছে আপনার পরিবার, আপনার পরিবারের সদস্যরা কোনো অশ্লীলতা, বেহায়াপনা, ন্যাক্কারজনক কর্মকাণ্ড দেখলে তাদের থেকে বিরত রাখতে হবে। এই দায়িত্ব হলে আপনার করতেই হবে যদি আপনি আখিরাতে নাজাত পেতে চান। নচেত পূর্ণাঙ্গ মুসলমান এইটা পরিচয় দেওয়া সম্ভব হবে না, কারণ আপনি পূর্ণাঙ্গ ইসলামের অনুসারীই না। আপনি তো পূর্ণাঙ্গ ইসলাম মানছেনই না, তাহলে পূর্ণাঙ্গ ইসলামের অনুসারী কিভাবে হলেন এইটা বুঝে আসে না। এই জন্য আপনাকে পূর্ণাঙ্গ মুসলমান হতে হলে পূর্ণাঙ্গ ইসলামের অনুসারী আপনাকে হতে হবে। যদি পূর্ণাঙ্গ মুসলমানের দাবি করতে চান তাহলে পূর্ণাঙ্গ ইসলামের অনুসারী আপনাকে আমাকে হতে হবে, তাহলে আমি সত্যিকার অর্থে মুসলমান হতে পারবো। শুধু ওই 2-1 মানে সহি হাদিসের উপর আমল করো, রফিল আদান করো, আমিন জোরে বলবো, আর কি বলে কিছু কিছু মাসলা মাসাল মানবো, আর মনে করলাম আমি ফেরকায় না যা নো রাসূলের দাঁত ভাঙ্গা ইসলাম। আপনি মিষ্টি খাওয়ার সুন্নতটা পালন করবেন, দাঁত ভাঙ্গার একটাও সুন্নত পালন করবেন না, এটা হতে পারে না। মিষ্টি খাওয়াটাও যেরকম সুন্নত, দাঁত ভাঙ্গাটাও এরকম সুন্নত, শহীদ হওয়াটাও এরকম সুন্নত। এইভাবে আপনাকে ঝুঁকি নিয়ে এগিয়ে আসতে হবে। তাহলে আজ বাদ্য মুজাহিদ আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও কামিয়াবি দান করবেন, আখিরাতেও নাজাত বা জান্নাত দান করবেন। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে ইসলামী রাষ্ট্র সম্পর্কে আরও জ্ঞান অর্জন করার, বিশেষ করে আমাদেরকে জানার, বোঝার এবং পরিবার থেকে রাষ্ট্র পরিষদ করতে দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাদেরকে ইমানি তারাক্কি দান করুন, সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।